হ্যালো বন্ধুরা, বিদিশা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো সুজি দিয়ে মাখান্ডা। তো এই কাপের, এই স্টিলের এই কাপের এতটুকু সুজি নিয়ে নিচ্ছি আমি। এতটা পরিমাণ মতো নিয়ে আবার দুধ নিয়ে নেব। দুধ নিয়ে নিয়েছি এতটা পরিমাণ। এই দুধ দিয়ে ভালো করে সুজি মিশিয়ে নেব। মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমি গ্যাসটা ধরে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা ঘি। ঘিটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়েই করব, গ্যাসটা বাড়াবো না, গ্যাসটা বাড়ালে পুড়ে যাবে। তো ঘিটা গরম হয়ে গেছে। আবার যেই কাপে দুধ আর সুজি নিয়েছিলাম সেই কাপেরই অতটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো, ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসটাকে বাড়াবো না, গ্যাসটাকে এরকম কমিয়েই রাখবো। তো দেখতেই পাচ্ছ চিনিটা অনেকটা প্রায় হয়ে এসছে, গলে গেছে চিনিটা। আর আমি ঘি দিয়েছি, তোমরা চাইলে বাটার দিতে পারো, কিংবা রান্নার যে সাদা অয়েল সেই সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘিটা দিলে বেশি টেস্ট হবে, গন্ধটা অন্যরকম হবে, ভালো লাগবে। আর তোমরা চাইলে এলাচ দিতে পারো, আমি এলাচ দিইনি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই তুলনায় মিষ্টিটা বাড়িয়েও দিতে পারো। আমি যতটা, আমার মিষ্টি যতটা প্রয়োজন হয়, যতটা খেতে ভালোবাসি মিষ্টিটা, ততটাই দিয়েছি। বেশিও দিইনি, আবার খুব কমও দিইনি। তোমরা চাইলে একটু বাড়াতেও পারো, আবার কমাতেও পারো। সবাই তো একরকম মিষ্টি খায় না। তো দেখতেই পাচ্ছ চিনিটা অনেক গলেই গেছে, মিশে গেছে অনেকটা, বেশ একটু শিরা টাইপের হয়ে এসছে, গাঢ় হয়ে এসছে, আর একটু হবে। চিনিটা হয়ে এসছে, এবার দেখাচ্ছি। এরকম হলদে হলদে ভাব আসলে ভাববে যে চিনিটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। ঠিক এরকম আসলে তখন দিয়ে দিতে হবে ভেজানো সুজিটা। তো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো সুজিটা। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে করবেন, নাহলে এটা কালো হয়ে যাবে। আমি সুজিটা পুরো ঢেলে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এই তিনটে একই বাটির মাপ নিয়ে নিয়েছি, বাটিগুলোর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি, আর কাজু অর্ধেক করে দিয়েছি, আর দিয়েছি কাঠবাদাম, যেটা আমন্ড বাদাম বলে, ওটাকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। আর এই যে সুজির মাখান্ডাটা রেডি হয়ে গেছে। এটার মধ্যেও কিছু আমি আমন্ড বাদাম কুচি করে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো কাজু বাদাম কিশমিশ যে কোনো ফ্রুট দিতে পারো, ড্রাই ফ্রুট। তো আমার সুজির মাখানটা রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? এই যে উল্টে পাল্টে দেখলেই দেখা যাচ্ছে যে একটু অয়েলি অয়েলি হয়ে গেছে, ঘিয়ের যে তেলটা বেরোচ্ছিল সেটা হয়ে গেছে। তার জন্য আমি বুঝতে পারলাম যে এটা তৈরি হয়ে গেছে। আমি এটা এবার গ্যাসটাকে অফ করে দেবো, অফ করে বাটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। তো আমি সুজিটাকে বাটিতে ঢেলে নিয়েছি, ঢেলে এইভাবে চামচ দিয়ে চেপে চেপে সমান করে দিয়েছি। তো এটা ঠান্ডা হলে আমি একটা প্লেটে ঢেলে নেব। এইভাবে দুটো করে নিয়েছি, দেখো এটাও করব। তো দেখো এটা আমি এইভাবে বাটিটাকে উল্টে দেব, তারপরে এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছ। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো,
আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আমার পাশে দেখো। যারা আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো দেখো আমি তুলসী বাটিটাকে তো দেখো কত সুন্দর হয়েছে, নিচে কাজু আর এই আমন্ড বাদামগুলো দেওয়া আছে, কত সুন্দর লাগছে। আমি একটা কেটে চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো জিনিসটা কত সুন্দর হয়েছে। দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাই দেখো চামচে আমি তুলেছি, জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লাগবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, আশা করি খুব ভালো লাগবে, ছোট বড় সবাই খেতে পারবে।